জরাজীর্ণ আর ঝুঁকিপূর্ণতে রূপ নিয়েছে এই ভবন। প্রথম দেখাতেই দেখলে মনে হবে যেন এক পরিত্যক্ত বাড়ি। দর্শক, বলছিলাম চট্টগ্রাম সমাজ সেবা অধিদপ্তরের কথা। ভবনের বাইরে থেকে প্রথম দেখাই মনে হতে পারে এই যেন এক পরিত্যক্ত বাড়ি। অনেকেই আবার বলে থাকেন ভূতের বাড়ি। চট্টগ্রামের মোমিন রোডে অবস্থিত এই ভবনেই প্রতিনিয়ত শত শত মানুষ আসেন সরকারি সেবা গ্রহণ করতে। বাইরে থেকে দেখলে মনে হয় যে ভূতের বাড়ি, ভূতের মনে সেরকমই দেখা যায়। এখন অনেক লোক দূরে চলে যায়, না ভিতরে যায় না, ভিতরে যায় না। এটি কোনো সাধারণ বাড়ি নয়, বরং চট্টগ্রাম শহরের সমাজ সেবা কার্যালয় একটি সরকারি কার্যালয়, যেখানে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলছে নাগরিক সেবা কার্যক্রম, যা দিয়ে যাচ্ছেন গুটি কয়েক কর্মচারী। সব মিলিয়ে এ যেন এক আতঙ্কের কার্যালয়ে রূপ নিয়েছে। সেবা নিতে আসা সেবা প্রাপ্তিদের সাথে কথা বললে তারা জানায় সেবা নিতে এসে তারাও থাকেন আতঙ্কের মধ্যে। সরকারি একটা সমাজ সেবা অধিদপ্তর, এটার যদি এই অবস্থা হয় তাহলে দেশের কি অবস্থা? এটা মডিফাই করার দরকার। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, তাহলে এটা অবশ্যই একটা উদ্যোগের, সরকারিভাবে একটা উদ্যোগের প্রয়োজন। এটা অতি সত্ত্বে এই জিনিসটা পুনরায় নতুন করে দেওয়া হোক এই ভবনটা, আর না হলে অন্য ভালো একটা জায়গায় আমাদেরকে স্থান করে দেওয়া উচিত। কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে কথা বললে তিনিও ভবনের বেহাল দশা নিয়ে বলেন, শহর সমাজসেবা কার্যালয় ১ চট্টগ্রাম। এই অফিসটি ১৯৭০ সাল থেকে এই জায়গায় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমরা দীর্ঘদিন যাবৎ এই ঝুঁকিপূর্ণ ভবনটিতে আমাদের অফিস কার্যক্রম পরিচালনা করছি না। এই অফিসের বাইরে একটি স্থাপনা তৈরি করা হয়েছে। এটা নতুন একটি সেমি পাকা বিল্ডিং। এখানে আমরা আমাদের অফিসের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। ঝুঁকিপূর্ণ যে ভবনটির সংস্কার করে আমাদের অফিসের ব্যবহার উপযোগী যাতে করা যায়, আমরা সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা চিঠি দিয়েছি। এরই মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে হ্যাকাররা। মোবাইল ফিনান্সিয়ালের মাধ্যমে প্রদান করা ভাতার টাকাও হ্যাকিং করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন উপকারভোগীরা। আমাকে সেটা বলতেছে, আমার তো কোনো ৩,০০০ টাকার কোনো মেনশনই নাই আমার মোবাইলে। এখান থেকে বললো আপনার মোবাইলে টাকা গেছে, আপনি গত মাসে টাকা পাইছেন বলতেছে। আমি বলছি আমি পাই নাই। অনেকে আবার অভিযোগ করে বলেন এসব হ্যাকার তাদের মধ্যেই রয়েছে, পরিকল্পনা করে এরাই এসব কাজ করে থাকে। বাইরে কিছু লোক আছে, এখানে এরা বুঝছেন, হ্যাকারদের সাথে এরা যোগাযোগ রেখে কেউ নাম্বার নেয়, কেউ নেই, এইভাবে নিয়ে কাজ করে। এখানে কিছু লোক আছে, আচ্ছা, কিছু দুষ্ট লোক আছে এখানে, এরা এগুলি করে। তবে এ নিয়ে সেবা গ্রহীতাদের সচেতন করছেন বলে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। কিছু কিছু ক্ষেত্রে আমরা ভাতাভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাই যে হ্যাকাররা তাদের ভাতার টাকাগুলো নিয়ে গেছে। তো আমরা এই বিষয়ে আমাদের ভাতাভোগীদেরকে প্রতিনিয়তই সচেতন করে যাচ্ছি, পিন নম্বর যাতে কারোর সাথে শেয়ার না করে। চট্টগ্রাম শহরের সমাজসেবা কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এমন একটি প্রতিষ্ঠানের এই বেহাল দশা গোটা ব্যবস্থাপনার উপর প্রশ্ন তোলে। উক্ত কার্যালয়টি যদিও ব্যবহৃত হচ্ছে সেবামূলক হিসেবে, তবে বর্তমানে অতি জরুরিভাবেই প্রয়োজন সেবা কার্যালয়ের সেবা। তবে সংস্করণ নয়, প্রয়োজন নতুন ভবন নির্মাণের। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে পারে সারা জীবনের জন্য বেদনাদায়ক। এই জীর্ণশীর্ণ ভবনটি যেন প্রতিনিয়ত রূপ নিচ্ছে মরণ ফাঁদে। প্রতিটি দেয়ালে স্পষ্ট দেখা মিলছে বড় বড় ফাটল। তাছাড়া ময়লার স্তূপ হিসেবেও পরিণত হয়েছে কয়েকটি অফিস কক্ষ, যার ফলে অফিসের বাহিরে টিনশিডের মাধ্যমে দিতে হচ্ছে সরকারি সেবা। ১৯৭০ সাল থেকে শুরু হয় এই সেবামূলক কার্যক্রম। দেশে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্করণের কার্যক্রম করলেও তার ছিটাফোঁটাও পড়েনি এই সমাজসেবা কার্যালয়ে। গেল ২০২০-২১ অর্থ বছরে কিছুটা সংস্কার করার বিল পাস হলেও এখনো পর্যন্ত তা করা হয়নি। তবে সেবা নিতে আসা গ্রহীতারা পড়ছেন বিপাকে। কেন সংস্কার হয়নি সেটিও জানেন না এখানকার সংশ্লিষ্টরা। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।